Finally, Rastila has launched their new menu. Vrindavan Gardener Rastila কিন্তু one of my favorite restaurant in town. তবে প্রতিবার এনাদের নতুন মেনুগুলো কিন্তু আমাদেরকে ভীষণভাবে সারপ্রাইজ করে। এবার নতুন মেনুতে কিন্তু দেখলাম অ্যাড হয়েছে অনেক ধরনের কাবাবস, তার সঙ্গে প্রচুর ডেজার্টস আইটেম, সাইড ডিশের সঙ্গে এবার বিহারের একটা অতি প্রাচীন এবং ফেমাস একটা ডিশ ইন্ট্রোডিউস করেছে রাসলীলা, যার নাম মাটন চম্পারন। আমরা সকলেই জানি বিহারের এই ফেমাস মাটন চম্পারন কিন্তু কতটা ফেভারিট সবার, এবং এবার ফাইনালি মালদাতেও কিন্তু মাটন চম্পারনের স্বাদ নিতে অবশ্যই সবাইকে আসতে হবে রাসলীলাতে। তো আমরা প্রথম দিনই কিন্তু চলে এসেছি ট্রাই করতে এখানকার সমস্ত স্পেশাল ডিশ যেগুলো রয়েছে নতুন মেনুতে, এবং অবভিয়াসলি আমরা ট্রাই করব মাটন চম্পারন। আচ্ছা, তুই কখনো মাটন চম্পারন ট্রাই করেছিস? না, আমি এই ফার্স্ট টাইম ট্রাই করব, আর আমি ভীষণই এক্সাইটেড, কারণ আমার খুবই পছন্দের রেস্টুরেন্ট হচ্ছে রাসলীলা, আর তারা ফার্স্ট মালদাতে এনেছেন চম্পারন মাটন। তো আমি ভীষণ এক্সাইটেড আজকে টেস্ট করার জন্য। তো রাসলীলাতে একটা জিনিস আমরা বরাবরই দেখেছি, তারা কিন্তু তাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না, এবং ফাইনালি আজকে আমরা এটা বলতে পারি যে এই বছরের সবথেকে বেশি অ্যাওয়েটিং ভিডিও এটা, বিকজ আমরা অনেকদিন ধরে ট্রাই করছিলাম যে কখন এখানে ইন্ট্রোডিউস করবে মাটন চম্পারন, এবং সেটাই ট্রাই করব। অনেকেই হয়তো অ্যাড্রেস জানেন, এবং যারা জানেন না তাদের জন্য অ্যাড্রেসটা ভালো করে একবার বলে দিই। বৃন্দাবন গার্ডেনের রেস্টুরেন্ট রাসলীলা একদম আমাদের শাহপুর সেতু মোড়ে অবস্থিত। একদম ভেতরে ঢুকে এসে দেখা যাবে রাসলীলা। ইটস আ রেস্টুরেন্ট কাম বার। ভিআইপি মানুষ আমাকে পিছনে পিছনে নিয়ে আসছে ক্যামেরা ধরে দেওয়ার জন্য। তো এই হচ্ছে মেনু। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্যুপ রয়েছে, তার সঙ্গে স্যালাড। দেন উই হ্যাভ ইন্ডিয়ান স্ট্রিট ফুড, সিজলার্সে অনেক ধরনের নতুন নতুন আইটেম কিন্তু দেখতে পাচ্ছি। কন্টিনেন্টাল স্টার্টার্স প্রচুর ধরনের রয়েছে, তার সঙ্গে রয়েছে পিৎজা। এখানকার পিৎজা কিন্তু বরাবরই আমার বেশ ভালো লাগে। তার সঙ্গে রয়েছে ওরিয়েন্টাল স্টার্টার্স, ভেজ অ্যান্ড তার সঙ্গে নন ভেজ, দুটোই অপশনস রয়েছে। সবগুলোই কিন্তু এখানে প্রাইসগুলো আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে রয়েছে ওরিয়েন্টাল নুডলস এবং রাইস, আর তার সঙ্গে রয়েছে ইন্ডিয়ান স্টার্টার্স। ভেজ এবং ননভেজ বোথ অপশনস রয়েছে ইন্ডিয়ান স্টার্টার্সের, এবং ননভেজে তো বিভৎস মেনু, মানে এখানে চিকেন, মাটন সব ধরনের মেনুতে আপনারা পেয়ে যাবেন। ইন্ডিয়ান মেন কোর্সের ভেজিটেরিয়ান আইটেমও প্রচুর কিছু আছে, কড়াই পনির, ভেজিটেবল, জালফ্রেজি, এভরিথিং ইজ প্রিন্টেড। অ্যান্ড তার সঙ্গে রয়েছে ইন্ডিয়ান মেন কোর্সের ননভেজ অপশনস, সেটাও কিন্তু বেশ বড়। এখানে চিকেন, মাটন সব কিছু রয়েছে, বাট আমার ফেভারিট ডিশ হচ্ছে রাড়া মাটন, আমি বহুবার ট্রাই করেছি এখানে। অ্যান্ড এবার নতুন দেখতে পাচ্ছি রাজস্থানি লাল মাছ, এবং তার সঙ্গে ডালেরও অনেক ধরনের অপশনস আছে। তবে ডালের মধ্যে যেটা এবার নতুন দেখতে পাচ্ছি দ্যাট ইজ ডাল বুখারা, এটা এখানকার শুনলাম একদম নতুন ইন্ট্রোডিউস করেছে। তার সঙ্গে রাইস অ্যান্ড বিরিয়ানির প্রচুর অপশনস রয়েছে, ইন্ডিয়ান ব্রেডস রয়েছে, অ্যান্ড ডেজার্ট অপশনসও অনেক কিছু অ্যাড হয়েছে। বাট তার মধ্যে থেকে যেটা আমার চোখ পড়লো সেটা হচ্ছে এই খুব সুন্দর শাহি টুকরাটা। ব্রেভারেজেস অপশনসও এখানে বেশ, অ্যান্ড পুরো মেনু কার্ডটা থাকলো ডেসক্রিপশনে। মকটেল অ্যান্ড থালি তো অপশনস প্রতিবার থাকে। যা যা নতুন এসছে তার মধ্যে যেগুলো সব থেকে বেশি ইন্টারেস্টিং সেগুলো অর্ডার করছি, দেন দেখা হচ্ছে একদম টেবিলে। তো স্টার্টারের মধ্যে ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম মাটন চাপলি কাবাব, যেটা পৌলমির ডিসিশন ছিল। অ্যান্ড তার সঙ্গে কিন্তু আমি অর্ডার করেছি এখানকার বহু ফেমাস আরও একটা ডিশ যেটা নতুন ইন্ট্রোডিউস করেছে, দ্যাট ইজ চিকেন স্টেক সিজলার। চিকেন স্টেক সিজলার সব থেকে সুন্দর লাগছে দেখতে, আর সিজলার বরাবরই আমার কিন্তু খুব ফেভারিট। আর এদিকে রয়েছে মাটন চাপলি কাবাব, 6 পিস ছিল, যার মধ্যে একটা আমি আর একটা পৌলমি অলরেडी नहीं नीचे। ये मटन चापली कबाब है सर। इसमें मटन मीन्स पहले हम लोग वो मटन का सेलेक्ट करके कीमा बनाते हैं। अच्छा। कीमा बनाने के बाद में इसमें स्पाइसेस हमारा जो जाता है सब सिलेक्टेड स्पाइसेस है। अच्छा। बड़ा एक्सपेंसिव स्पाइसेस है। अच्छा, इंडियन स्पाइसेस। हाँ, इंडियन स्पाइसेस है बट सिलेक्टेड स्पाइसेस। अच्छा। और वो ये हम लोग खास करके अपने हाथ से बनाते हैं इस मसाला को। इसके साथ में एक बॉयल एग ग्रेट करके देते हैं। अच्छा। और इसको प्योर घी में हम लोग सेलो फ्राई करते हैं। ओके। सेलो फ्राई करके उसके बाद टमाटर को स्लाइस काट के इसमें पेपर, सॉल्ट और इसको बटर के साथ में सौते करते हैं। अच्छा। और एक के ऊपर एक लगाते हैं और हम लोग सर्व करते हैं। মানে মাটন গালোটি কাবাবের থেকে একদম ডিফারেন্ট। हाँ, डिफरेंट। ওকে, তো দেখতে বেশ ভালো লাগছে। হ্যাঁ, এবার ট্রাই করা যাক। এই হচ্ছে মাটন চাপলি কাবাব, যার উপরে কিন্তু খুব সুন্দর করে গার্নিশ করা ছিল। লেটস ট্রাই ইট। নট সো স্পাইসি, ভেতরে মাটনটা কিন্তু একদম কিমা রয়েছে, মিন্সড, বেশ সুন্দর ফ্লেভারফুল। ভেতরে যে অনেক কিছু স্টাফ করা আছে এটা বোঝা যাচ্ছে। আর অনেকে ভাবতে পারে যে একদম স্পাইসি, সেরকম একদমই না, সাটল খেতে, ফ্লেভারফুল। হ্যাঁ, মিডিয়াম স্পাইসি, বেশ ভালো। মানে স্টার্টারেও যদি আমরা দেখি তাহলে একদম ইউনিক। লাইক ইট।
এবার আমি একটু ট্রাই করে দেখি এখানকার মাটন চাপলি কাবাব। অ্যান্ড নেক্সট আমরা ট্রাই করবো চিকেন স্টেক সিজলার। এখানে চিকেনের একটা বেশ ভালো পোর্শন রয়েছে, তার উপরে চিজ দেখতে পাচ্ছি, কিছু ফ্রাইজ রয়েছে, সতে ভেজিস রয়েছে, আর তার সঙ্গে রাইস রয়েছে। তো আমি যদি বলি পোর্শন ওয়াইজ এটা ইজিলি দুজন মিলে খেতে পারবে, একজনের জন্য এনাফ। অ্যান্ড সত্যি কথা বলতে ডেকোরেশন ওয়াজ সো গুড। যখন এলো তখন একদম সিজলিং সেই এফেক্টসটা ছিল। তো ট্রাই করে দেখি, একটু প্লিজ সার্ভ করে দিন। আমি একবার পোর্শনটা দেখিয়ে দিই। আমার এখানে কিছুটা পোর্শন রাইস রয়েছে, চিকেন রয়েছে, তার সঙ্গে ফ্রাইজ আর সতে ভেজিস রয়েছে, তার সঙ্গে পৌলমির প্লেটেও কিন্তু একটু রয়েছে, আর তাছাড়াও এখানে কিন্তু রাইস রয়েছে। মানে পোর্শন ওয়াইজ আমি বলবো ঠিকঠাকই সিজলে বাটার রাইস। স্মোকি এফেক্টটা রয়েছে, বেশ সুন্দর। চিকেনটা কিন্তু বেশ সফট অ্যান্ড ফ্রেশ, আর তার সঙ্গে ওপরে কিন্তু অল্প একটু গ্রেভি রয়েছে, মানে সেমি গ্রেভি আমরা বলতে পারি। লেটস ট্রাই ইট। এরপরে চলে আসছি আজকের বিশেষ ডিশ, মানে হচ্ছে মাটন চাম্পারান। সবার আগে বলে দিই, মাটন চাম্পারান কিন্তু মানে সবসময় উচিত একদম স্টিম রাইস দিয়ে ট্রাই করা, তাহলেই তার স্পেশাল যে স্বাদটা আছে সেটা কিন্তু বোঝা যাবে। অ্যান্ড মাটন চাম্পারানটা এসছে খুব সুন্দর একটা হান্ডিতে। অবভিয়াসলি মাটন চাম্পারান যখন সেরকম হান্ডিতেই লোকে এক্সপেক্ট করবে। একবার কালারটা দেখিনি, এই হচ্ছে মাটনের কালার। ও মাই গড, ওপরে কোরিয়ান্ডার লিভস দিয়ে পুরো গার্নিশ করা রয়েছে। অ্যান্ড আমি যেটা জানি সেটা হচ্ছে খুব সুন্দর একটা স্মেল তো হবে, যেটা আসছে অবভিয়াসলি। তার সঙ্গে এই ডিশটার স্পেশালিটি হচ্ছে এই গোটা রসুন। গোটা রসুনটা কিন্তু যে কোনো চাম্পারানের রেসিপিতে একদম মাস্ট। তো আমরা অবভিয়াসলি তার সঙ্গে অর্ডার করেছিলাম এইরকম স্টিম রাইস, যেটাকে একটু নিয়ে নিই। অ্যান্ড আমি অবভিয়াসলি রেকমেন্ড করবো মাটন চাম্পারান বা চিকেন চাম্পারান যাই হোক না কেন, অবশ্যই ট্রাই করা উচিত এরকম সুন্দর স্টিম রাইস দিয়ে। আর তার সঙ্গে আমরা নিয়ে নিয়েছিলাম স্যালাড, একটু পেঁয়াজ নিয়ে নিই, অ্যান্ড তার সঙ্গে একটু আমার ফেভারিট টমেটো। অ্যান্ড সবার আগে যেটা আমি ট্রাই করবো দ্যাট ইজ এই রসুনটা। এত সুন্দর একটা স্মেল আসছে, আর কালারটা জাস্ট দেখো একবার গ্রেভির। ও হো হো হো, এই হচ্ছে গ্রেভির কালার, একদম শুকনো লঙ্কা গোটা যেরকম হয় সেই রকম। আর তার সঙ্গে মাটনের পিসগুলো একবার দেখা যাক। এই হচ্ছে এক একটা মাটনের পিস, জাস্ট লুক অ্যাট দ্য সাইজ, অসম্ভব সুন্দর। আর কালারটা না দারুণ, পুরো ছেড়ে ছেড়ে এসেছে। আর এইরকম আরও একটা পিস, টোটাল হাফ প্লেটে রয়েছে 4 পিস মাটন। আর এই রকম একটা থকথকে লাল গ্রেভি স্টিম রাইস দিয়ে জাস্ট জমে যাবে। এত সুন্দর স্মেল আসছে, হালকা স্পাইসি হয় চাম্পারান। তো আমি একটু ট্রাই করে দেখি। সবার আগে আমি যদি বলি, কালারটা তো দুর্দান্ত, কোনো কথা হবে না সেটা নিয়ে। গোটা রসুন খুব সুন্দর, আশা করি সেদ্ধ হয়েছে, বিকজ এইরকম কালার পুরো তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার একটু স্টিম রাইসটা দিয়ে লেটস ট্রাই ইট। চাম্পারানের বিশেষত্ব কিন্তু এরকম গোটা মশলা দিয়ে তৈরি করা হয়, এবং এই যে স্টিম রাইসের সঙ্গে মিক্স করে এই যে কালারটা আসে না, এইটাই কিন্তু চাম্পারানের মেন স্পেশালিটি। এই হচ্ছে মাটন, একদম ফ্রেশ, জুসি, খুব সুন্দর টেন্ডার। চাম্পারানের এই কালারটা আসে সর্ষের তেল থেকে, এবং স্লো কুকড মাটন, যার জন্য এরকম জুসি একটা পুরো এসেন্স আপনারা পাবেন সর্ষের তেলেরও। এবং তার সঙ্গে মশলার খুব সুন্দর একটা ব্যালেন্স মিক্সড, একটু স্পাইসি হয়। আমি রেকমেন্ড করবো অবভিয়াসলি আপনারা স্টিম রাইস দিয়েই ট্রাই করবেন। আর এই কালারটা কিন্তু কোনো কথা হবে না, জাস্ট মাটনটা জাস্ট প্রেমে পড়ে গেলাম। এখন আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি বিহারের স্বাদ এখন মালদায়। তো প্রথমে তো আমরা সিজলার ট্রাই করলাম, তারপর ট্রাই করলাম চাম্পারান মাটন, যেটা আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে। মানে লিটারালি মালদাতে আমি এই লেভেলের চাম্পারান মাটন তো এক্সপেক্টই করিনি। তোর কেমন লাগলো? দারুণ দারুণ, মানে দারুণ ফ্লেভারফুল, একটু স্পাইসি, আর খুব সুন্দর লাগলো। মাটনটা বেশ ভালো একদম বয়েল হয়েছিল, তার সাথে তো রসুন ছিল, বেশ সুন্দর। তো স্টার্টার এবং মেন কোর্সের পরে আমরা এখন অর্ডার করেছি ডেজার্ট। এটা কিন্তু রাসলাইতে নতুন ইন্ট্রোডিউস হয়েছে, কি এটা বল? এটার নাম হচ্ছে শাহি টুকরা, আর ব্রেড দিয়ে তৈরি হয়, তার উপরে এখানে এরকম মালাই আছে, আর চেরি আমন্ডস এগুলো দিয়ে পুরো ডেকোরেশন করা হয়েছে। ওকে, দেখেই তো বেশ
লোভনীয় লাগছে রে। অ্যাকচুয়ালি রাসলা রেস্টুরেন্টের ডেজার্ট পার্টটা আমার খুব ফেভারিট, মানে এখানকার ডেজার্ট সবগুলোই খুবই পছন্দের। তো এটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে এখানে, মানে মেনুতে যেহেতু নতুন দেখলাম তো এটাই ভাবলাম ট্রাই করি। দেখ কি সুন্দর শেপ রয়েছে, Wow. একদম ট্রায়াঙ্গেল। ট্রাই করা যাক। ওয়াও, কেমন? দারুণ, পুরো ঘিয়ে ভাজা, একদম দারুণ ঘিয়ের একটা স্মেল আসছে, তার সাথে উপরের এই ডেকোরেশনটা খুব সুন্দর। আমি এর আগেও অনেক জায়গাতে শাহি টুকরা ট্রাই করেছি, তবে রাসলীলাতে কিন্তু ডেকোরেশনটা আমার বেশ ভালো লেগেছে। লেটস ট্রাই ইট। কেশরের খুব সুন্দর একটা এসেন্স রয়েছে এবং তার সঙ্গে ক্রাঞ্চি, দারুণ, দুটো মিলিয়ে দারুণ যাচ্ছে। অনেকে ভাবতে পারে যে অনেক বেশি হয়তো সুইটনেসটা হবে, বাট একদমই না। সুইটনেসটা কিন্তু ব্যালেন্সড। আর কেশরের খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে, আর তার সঙ্গে মিষ্টিটা একদম ব্যালেন্স বলে পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। লাভলি। ফাইনালি সমস্ত কিছু ডান অ্যান্ড ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স অ্যাট রাসলীলা। এখানকার নতুন মেনুগুলো এক্সপ্লোর করলাম, খুবই ভালো লাগলো। অনেকদিন ধরে ট্রাই করছিলাম মাটনের এরকম একটা সুন্দর ডিশ, তাও আবার মাটন চাম্পারান, তাও আবার মালদাতে ট্রাই করলাম অ্যান্ড ভালোই ছিল। একদম। মানে আমি বলবো দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। সব থেকে বেস্ট ছিল যেটা আমরা স্টার্টার ট্রাই করলাম, সেটাও ভালো ছিল। মাটন যেটা চাপলি কাবাব। সিজলার ট্রাই করলাম, চিকেন স্টেক Chicken সিজলার, steak sizzler, তারপরে সেটাও বেশ ভালো নরমাল ছিল। রাইস দিয়ে মাটন চাম্পারান সবগুলোই। উফ, তার লাজবাব। সাথে যেটা লাস্ট আমরা ট্রাই করলাম ডেজার্ট শাহি টুকরা, শাহি টুকরা, ওটা সেটাও খুব মানে সুন্দর। লিটারালি আজকে আমাদের খাবারটাকে পুরো কমপ্লিট করলো। অ্যান্ড সব মিলিয়ে ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। সমস্ত প্রাইসিং অ্যান্ড ডিটেলস থাকলো ডেসক্রিপশনে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর স্টোরিজ অ্যান্ড ফটোজ দেখতে গেলে ডু ফলো আস অন আওয়ার ইনস্টাগ্রাম। অন আওয়ার ইনস্টাগ্রাম, যেখানে আমরা মাঝে মধ্যে লাইভ সেশনও করি, তার জন্য জয়েন করতে পারেন। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। টাটা।